গাছে গাছে নতুন পাতা ফুল ফুটেছে বেশ, সব পাখির মন খারাপ শীতের হলো শেষ। নতুন রূপে নতুন সাজে নিবাবে মনের আগুন, তাই তো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি সকালে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি সকালের নাস্তা তৈরি করার জন্য চলে আসলাম রান্নাঘরে। আমি আজকে খোলা জালে পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়া নিয়েছি 2 কাপ, সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াটাকে ভালো করে মেখে নিব। তো পানিটা একসাথে দিব না, অল্প অল্প পানি দিব আর চালের গুঁড়াটাকে গুলিয়ে নিব। এই পিঠাটা অসংখ্য ছিদ্রযুক্ত হয় বলে এই পিঠার নাম দেওয়া হয়েছে খোলা জালি পিঠা বা খোলাজা পিঠা। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা একদম মসৃণ করে গুলে নিতে হবে, তা না হলে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হবে না। 2 কাপ চালের গুঁড়ার জন্য আমি ডিম দিয়ে দিচ্ছি 2টা। এখন ডিমগুলোকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। ডিমগুলো মিশিয়ে নিচ্ছি আর আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তো এজন্য মনে করিয়ে দিলাম। ডিমগুলো মিশানো শেষ। এখন আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো পিঠা খাওয়ার জন্য একটা ভর্তা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। তো এখন সরিষার তেলে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা একটু ভালো করে ভেজে তারপরে শিলপাটায় বেটে নিব। এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয় আর পিঠা দিয়ে খেতে তো অসাধারণ লাগে। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই ভর্তাটা আপনি যেভাবেই খান না কেন অনেক মজা হয়। চিতই পিঠা, খোলা জালি পিঠা, সাদা ভাত, তারপরে হচ্ছে পোলাও, সব কিছুর সাথে এই ভর্তা খেতে কিন্তু অনেক মজা হয়। এই তো আমার ভর্তা তৈরি করা শেষ। ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি পিঠাটা তৈরি করে নিব। তো প্রথমে আমি একটা মাটির তাওয়ার মধ্যে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি, তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিব। আর হ্যাঁ, পিঠাটা তৈরি করার সময় কিন্তু চুলার জালটা কমানো যাবে না, মিডিয়ামে রেখে তারপরে পিঠাটা বানাতে হবে, তা না হলে কিন্তু পিঠা ছিদ্র ছিদ্র হবে না। এই যে আমার একটা পিঠা অলরেডি তৈরি হয়ে গেছে, এটা খুব অল্প সময়ে হয়ে যায়। আর এই যে দেখেন পিঠাটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। তো আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। খোলা জালি পিঠা বানানো সাথে মজাদার ভর্তা। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পিঠা বানানো শেষ। তো আমি এখন সকালের নাস্তাটা করে নিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।